السلام عليكم. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وجاء في الخبر قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة. صدق الصادق المصدوق صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله হুজুর আপনি বোকা السلام عليكم বোকা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকে অনুষ্ঠানের প্রধান মেহমান আসলে আমাদের এই সংসদ জননেতা হাবিবুর রহমান হাবিব ভাইকে আমাদের ইলাইগঞ্জ বৃহত্তর ইলাইগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে ইলাইগঞ্জ সৈন্য মহাসম্মেলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আজকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলাইগঞ্জ পুরা মাদ্রাসা থেকে ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় হুজুরগণ এখানে উপস্থিত আছেন, হুজুরগণ সম্মানিত মুসলিয়ান, আসসালামু আলাইকুম। আমি এই সমাবেশে এসেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, যখন আমি এমপি হই। আজকে 2017 সালে আজকে আমার সৌভাগ্য হয়েছে, আপনারা আমাকে গত 4 সেপ্টেম্বর নির্বাচনে ভোট দিয়েছিলেন। আজকে আপনাদের এই সুন্দর সম্মেলনে এখানে এসেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল যে এখানে বসে আমাদের হুজুরদের ওয়াজ শুনবো, সেই ওয়াজ থেকে দিন এবং আখেরাতের অনেক আমরা শিখবো। কিন্তু আমি আসলে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে হবে, আর যেহেতু 2017 সালে এসেছিলাম তার জন্য এখানে আসলাম। আমি আপনাদের এই মাদ্রাসার ব্যাপারে আমার সবসময় সুদৃষ্টি আসলে আমি মাদ্রাসায় আসবো, এসে আপনাদের কি কি সমস্যা সেটা লিস্ট করে আমি বলবো। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার, আমাদের সরকার ইসলাম এবং মাদ্রাসার ব্যাপারে অত্যন্ত সহনশীল এবং মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করছেন। মসজিদ স্কুলে, মাধ্যমিক স্কুলে বা কলেজে যেভাবে বিল্ডিং দেন, ঠিক সেভাবে মাদ্রাসায়ও আমাদের সরকার বিল্ডিং করে দেন, দেন, বিভিন্ন উন্নয়ন দেন। এখন মাদ্রাসা থেকে যারা দাখিল আলিম মাস্টার্স সমপরিমাণ যারাই পাশ করেন তারাও চাকরি পান, যেভাবে একজন মানুষ কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ করার পরে চাকরি পায়। মাদ্রাসায় শিক্ষার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন। মাননীয় প্রধানমন্ত্রী একজন ধর্মপান মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা জানেন যে গত প্রায় 1 যুগ ধরে যারা আপনারা হজে গিয়েছেন অত্যন্ত ভালোভাবে হজ সম্পন্ন করছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা যে আমাকে যে বিশ্বাস করে ভোট দিয়েছেন, আমি যেন সেই বিশ্বাস করে রাখতে পারি, নিষ্ঠার সততার সাথে আপনাদের জন্য কাজ করতে পারি এবং ইসলামের জন্য মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য যেন কাজ করতে পারি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। মারহাবা। আমাদের সিলেট নির্বাচনের মাননীয় সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের 14 ফেব্রুয়ারি আমরা বাড়ির প্রোগ্রাম, আমরা কিসমত ভালো থাকলে পাইব আর কি। আপনার সুযোগ থাকলে আপনারা পাইতাম ইনশাল্লাহ। আপনাদের জন্য, আপনাদের উন্নয়নের জন্য মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সবকিছু উন্নয়নের জন্য দিনদার পরিশ্রম করে যাচ্ছেন। তরুণ মানুষ হিসাবে অনেক স্পিড রয়েছে উন্নয়ন করার ব্যাপারে। শুধু আপনারা দোয়া করবে, ইনশাআল্লাহ কোন সমস্যা থাকবে না, সব সমস্যায় সমাধান হবে। এবং আমি আপনাদেরকে
ইলিয়াস মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ। জি না আমি আসলে অপেক্ষা করছিলাম। উপস্থিতি এ পর্যায়ে মাদ্রাসা এবং সুন্নাহ সম্মেলন পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে স্টেজ প্রদান করছেন মাদ্রাসা সভাপতি আজিজউদ্দিন, সুপারিনটেন্ডেন্ট মাওলানা সালেহ আহমদ সাহেব, জনাব আলু মিয়া সাহেব, জনাব জবির আলী সাহেব, জনাব আব্দুল মদন মিয়া সাহেব সহ আশা কমিটির সকল নেতৃবৃন্দকে স্টেজ প্রদান করার জন্য আমরা অনুরোধ করছি। সাথে সাথে আমরা তার গুরুজন আমির নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন, আমাদের মাহফিলের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় পূর্বকে আমাদের এখানে হাজির হওয়ার জন্য। ভালো হয়েছে ইটা বিষয়ে স্যার খুব শর্ট টাইমে দিয়ে দিলে আরো খুব বিভিন্ন জায়গায় দেখছে জ্ঞানী মানুষ আরম্ভ করলাম বৈশিষ্ট্য আরম্ভ করতে দিলেই আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের জাতীয় সংসদে আমাদের অঞ্চলের প্রতিনিধি যাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি এবং আমরা আশা করি ইতিমধ্যে তার মধ্যে যে অ্যাক্টিভিটিজ আমরা দেখতে পাচ্ছি, আমরা যে স্বপ্ন দেখি তাকে ঘিরে আমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক যেন দেন, সবাই দোয়া করেন, আমিন। তো হাজিরিন, সুন্নি সম্মেলন তার মানে হচ্ছে সুন্নি মুসলমানের সম্মেলন। আর সুন্নি মুসলমান কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত অচিরই 73 দলে বিভক্ত হবে। এদের মধ্যে মাত্র এক দল ছাড়া বাকি 72 দল তারা হবে জাহান্নামী। এই বাকি 72 দলের মধ্যে ইহুদি খ্রিস্টান কেউ নাই। কিন্তু আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মত, নবীজির উম্মত মুসলমান, এই মুসলমান মোট 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72 দল মুসলমান যারা হবে জাহান্নামী, একটি মাত্র দল যারা হবে নাজাত প্রাপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের পরিচয় জানতে চাওয়া হয়েছিল। আল্লাহর নবী ইরশাদ ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপর অধিষ্ঠিত, এই পথের উপর যারা, এই পথকে আঁকড়ে ধরে যারা চলবে, এই পথে যারা অধিষ্ঠিত হবে, এরাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় এরাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এই মতাদর্শের অনুসারী যারা, তারাই সুন্নি মুসলমান। আজকে আমরা সুন্নি সম্মেলনে হাজির হয়েছি, তার মানে আমরা সুন্নি মুসলমান, নাজাতপ্রাপ্ত মুসলমান। সুন্নি মুসলমান হইতে হলে পূর্ব শর্ত আছে। সুন্নি মুসলমান তার মানে অন্য মুসলমানের চাইতে একটু ডিফারেন্স। মুসলমান নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে, আবার নবীজিকে দুশ্মন মনে করেছে, নবীর দুশ্মনী অন্তরে নিয়া নবীজির ইক্তেদা করে নামাজ আদায় করেছে, নবীর দুশ্মনী অন্তরের মধ্যে নিয়া নবীর সাথে জিহাদের ময়দানে গিয়েছে। এরা মুসলমান, নামাজ পড়েছে মুসলমান, জিহাদ করেছে মুসলমান।
রোজা রেখেছে মুসলমান, হজ করেছে মুসলমান, কোরআনে কারীম তেলাওয়াত করেছে মুসলমান, তাসবিহ তাহলিল করেছে মুসলমান, জিকির আজকার করেছে মুসলমান। কিন্তু এই মুসলমান, তার মুসলমানই তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন তার অন্তরের মধ্যে ঈমানের বিশুদ্ধতা থাকবে। আর ঈমানের বিশুদ্ধতার জন্য নবীর মহব্বত পূর্ব শর্ত। নবীর মহব্বত, নবীর আজমত, নবীর আদব, এই ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না। অতএব সুন্নি মুসলমান আমরা যারা আছি, নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে কি নাই? নবীর মহব্বত আছে কি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত যদি থাকে, সেই নবীকে সালাম দেওয়ার সময়, সেই নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করার সময় আমাদের আওয়াজ মিনমিন থাকবে না মহব্বতের আওয়াজ থাকবে? আসুন আমরা মহব্বতের সাথে আমাদের দয়াল নবীজি শফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমরা দুরূদ শরীফের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি चमक उठा मुकद्दर का सितारा आलमी यकदम रखा जब फर्श पर पाए नबी दुर्रे बनी आदम। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली खुदा है रब्बे आलम फिर मुहम्मद रहमते आलम। जहाँ ज़ाते इलाही रब वहाँ वो रहमते आलम। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। मुकद्दम था सभी पर खल्क में वो ज़ात नूरानी। मुकद्दम था सभी पर खल्क में वो ज़ात नूरानी। ज़ुहूरे नूर में ताख़ीर ये हिकमत ज़ात यज़दानी। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী ইলাইগঞ্জ সুন্নি সম্মেলন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত 19তম সুন্নি মহাসম্মেলনের আজকে সমাপনী দিন। 2022 সালের সম্মেলনের সমাপনী দিনে এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত নেহায়াত কাবিলে ইহতারাম উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে মুনাজির আজম উস্তাজুল উলামা ঐতিহ্যবাহী রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুমুল আলিয়া, আশিকে রসুল হযরত মাওলানা হাফিজ মনজুর আহমদ সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, অত্র এলাকার কৃতি সন্তানেরা, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আজিম ও শান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সুন্নি মুসলমান তার মানে বেহেশতি মুসলমান। বেহেশতি মুসলমানের সম্মেলনে হাজির হওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, আমাদেরকে এই মাহফিলে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্যে আবারও আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রথম দিন থেকে শুরু করে এই পর্যন্ত ওলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আজকের এই মাহফিল শেষ পর্যন্ত আরো অনেক বয়ান আমরা শুনব। যেটুকু বয়ান এই মাহফিলে হবে এই অনুসারে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। একটা কথা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক আমি বুঝতে পারতেছি না, তবে আমি বলতেছি। আমরা আলোচনা শুনি, ওয়াজ মাহফিল 50 বছর আগে যে পরিমাণ হইতো, এখন কিন্তু এর চাইতে অনেক গুণ বেশি। মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তারা খুব ভালো বলতে পারবেন। তা আমি সামান্য বয়সের মানুষ, আমিও ছোটবেলায় এত ওয়াজ মাহফিল দেখি নাই। আমাদের পুরা এলাকার মধ্যে জালালপুর আলিয়া মাদ্রাসার ওয়াজ হইতো 2 বার,
একটা অর্ধবার্ষিক ওয়াজ, একটা বার্ষিক ওয়াজ। ঠিক এইভাবে প্রতিষ্ঠান ভিত্তিক কিছু অনুষ্ঠান হইতো, ওয়াজ মাহফিল হইতো। এখন আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ হচ্ছে, এক ব্যাপকতা লাভ হচ্ছে। গ্রামে গঞ্জে বিভিন্নভাবে ওয়াজ মাহফিল হচ্ছে। প্রতি জুমাবার ইমাম সাহেব মিম্বরে বসে আমাদেরকে ওয়াজ শোনান। মোটামুটি সারা বছর ব্যাপী ওয়াজ শোনার মধ্যেই আমরা থাকি। কিন্তু যারা আলোচনার শ্রোতা, ওয়াজ যারা শোনেন, শ্রোতারা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ক্লাসিফিকেশনটা করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল শ্রোতার জন্য বলেছেন, ক্বালু সামি'না ওয়া আসাইনা, সামি'না ওয়া আসাইনা, ওয়াজ আমরা কান ভরে শুনেছি, কিন্তু এই ওয়াজ শুনে আমরা মানি নাই, আমরা বিরোধিতা করছি। সামি'না ওয়া আসাইনা, শুনলাম এবং বিরোধিতা করলাম। এই হচ্ছে একদল শ্রোতা। আর আরেক দল শ্রোতার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এই শ্রোতাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াজ শোনার পরে তাদের যে পজিটিভ রিয়াকশন, ওয়াজ শোনার পরে তাদের ইতিবাচক যে মন্তব্য তারা পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে এরা সেই সমস্ত শ্রোতা যারা ঈমানদার। এরা ওয়াজ শোনার পরে, ভালো কথা শোনার পরে তারা বলেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। এখন এই যে দুই শ্রেণীর শ্রোতা, এক শ্রেণীর শ্রোতা যাদের বদভ্যাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম এবং অবাধ্যতা করলাম, মানলাম না। আর আরেক দল শুনলাম এবং মানলাম, এদের প্রশংসা করেছেন আল্লাহ পাক। আমরা কোন দলের শ্রোতা হতে চাই? সামি'না ওয়া আতা'না নাকি সামি'না ওয়া আসাইনা? কোনটা? শুনলাম মানলাম, শুনলাম, আরো জোরে বলেন, শুনলাম মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দেন, যেটুকু আলোচনা আমরা এই মাহফিলে 3 দিন ব্যাপী শুনেছি এবং শুনবো, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো হাজরিনে কেরাম, আমি বেশি সময় নষ্ট করব না। সূরা আন-নিসা এর প্রথম থেকে কিছু আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এরই আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। আল্লামা জালালউদ্দিন মহল্লী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে 18,000 মখলুকাত যদিও বলা হয়, কিন্তু সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে পাওয়া গেছে যে মখলুকাত 80,000-এরও উপরে। সুবহানাল্লাহ। 18,000 বলেন আর 80,000 বলেন, এই যে সৃষ্টিকুল, সৃষ্টি জগতের মখলুকাতের যে সদস্য, এই সদস্যদের মধ্যে আমরা দেখি সেই বিশাল আসমান, আসমানের কিনারা কোথায়, কোন কিনারা শেষ হয়েছে কেউ আমরা জানি না। একটা খুঁটাবিহীন এই বিশাল আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর ছাদ বানিয়ে আমাদের মাথার উপর রেখেছেন। এর উপরে আছে আরো 6টি আসমান। আরো কয়টা? আরো 6টা। পৃথিবীর ছাদ একটা আসমান, আর তার উপরে আরো 6টা বিশাল আসমান। আমরা যখন এই জমিন থেকে আকাশের দিকে তাকাই, আমরা দেখতে পাই মেঘমুক্ত আকাশ যদি থাকে
তারকারাজি ঝলমল ঝলমল করতেছে, সুন্দর লাগে, মনে হয় বাগানের মধ্যে ফুল ফুটে আছে। সৌরবিজ্ঞানীদের দেওয়া তথ্য মোতাবেক একজন মানুষ খালি চোখে যদি আসমানের দিকে তাকান, পরিষ্কার আসমান থাকলে মানুষের চোখের সামনে যেই পরিমাণ তারকা পড়ে স্পষ্ট হয়, এর পরিমাণ হলো প্রায় 4500। আমরা 4500-এর বেশি তারকা খালি চোখে দেখতে পাই না। এটা হচ্ছে সৌরবিজ্ঞানীদের দেওয়া তথ্য। এছাড়া অনেক 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 অসংখ্য নক্ষত্ররাজি আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোক জগতে রেখে দিয়েছেন, যেগুলো আমাদের দৃষ্টির বাইরে আছে, কিন্তু আমাদের দৃষ্টির বাইরে। দৃষ্টিতে যা পড়ে তার মধ্যে একটা হচ্ছে সূর্য। একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়। তারপর রাতের বেলা চাঁদ, চাঁদের স্নিগ্ধ আলো সুন্দর লাগে। তারকারাজি ঝলমল ঝলমল করে, কত সুন্দর। যতই সুন্দর হোক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি সুন্দর দৈহিক কাঠামো দিয়ে। তাহলে আকাশের সেই ঝলমল করা সেই চাঁদ, সেই চাঁদের সৌন্দর্য মানুষের চাইতে বেশি নয়। এই তত্ত্বটা কে দিলেন? যিনি চাঁদ সৃষ্টি করেছেন এবং যিনি মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা যিনি, তিনি এই ঘোষণা দিয়েছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি অতি উত্তম দৈহিক গঠন দিয়ে, কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। সুতরাং মানুষের চাইতে সৃষ্টি জগতের মধ্যে বেশি সুন্দর আর কিছুই হইতে পারে না। তো মানুষ জাতির ইতিহাস শুরু হয়েছে আমাদের বাবা সৈয়দনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকে সৃষ্টি করেছেন এবং সেই আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে কপাল মোবারকে নূরে মুহাম্মাদি আমানত করেছেন। ফেরেশতা কুলকে হুকুম দিয়েছেন, উসজুদু লি আদম, ওরে ফেরেশতারা, আমার যে আদমের কপালে আমার বন্ধুর নূর মুবারক আমি আমানত করে রেখেছি, তোমরা সেই আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা কুল সৈয়দরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সেই নূর মুবারক তার পরবর্তী প্রজন্মের মধ্যে যখন ট্রান্সফার্ড হইলেন, মাধ্যম ছিলেন একজন মহিলা। কি মাধ্যম? কে ছিলেন? একজন মহিলা। আদম আলাইহিস সালাম থেকে এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত স্থানান্তরিত হলেন আদম আলাইহিস সালামের সাহেবজাদা হযরতে শীস আলাইহিস সালামের মধ্যে। শীস আলাইহিস সালাম আদম হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন ছিলেন, তিনি ছিলেন একা। এই কথাটা কেন বললাম জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাওয়ার গর্ভে জোড়ায় জোড়ায় থাকতেন, জোড়ায় জোড়ায়। যখনই সন্তান জন্ম নিতেন একসাথে কয়জন? দুইজন। একসাথে দুইজন, এটা নিয়ম ছিল। এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। ঠিক এইভাবে প্রতিটি গর্ভে হযরতে হাওয়া আলাইহিস সালাম দুইজন সন্তান ধারণ করতেন এবং একসাথে দুইজন সন্তান তিনি প্রসব করতেন। এক ছেলে এক মেয়ে। এক্সেপশনাল হযরতে শীস আলাইহিস সালাম, তিনি হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে ছিলেন একা। তিনি একা কেন ছিলেন? যে হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন তিনি ছিলেন, তার সাথী বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারক থেকে সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীস আলাইহিস সালামের কপালের মধ্যে আমানত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উদরে তার সাথী। শীস আলাইহিস সালামের সাথী নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই নূরে মুহাম্মদী তিনি কে? তিনি হচ্ছেন আসলুল খলায়েক, সৃষ্টিকুলের মূল। সৃষ্টিকুলের কি? মূল। আর উর্দু ভাষায়
একটা শের আছে, মাঝে মাঝে আমরা শুনি কোথাও কোথাও কিয়ামের মাধ্যমে যখন নবীকে সালাম দেওয়া হয় তখন এই শেরটা পড়া হয় যে বাঈসে ইজাদে আলম, সৃষ্টিকুলের সৃষ্টির ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তথ্যটা জানিয়ে দিয়েছিলেন, লাউলাহু লামা খালাকতুকা, আদম রে তুমি আমার যে বন্ধুর নাম মুবারকের ওসিলা নিয়ে আমার কাছে দোয়া করেছো, তুমি শুনে রাখো, আমার বন্ধুকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বাঈসে ইজাদে আলম, যার ওসিলায় এই সৃষ্টিকুলের অস্তিত্ব আল্লাহ পাক দান করলেন, তিনি পৃথিবীতে আসতেছেন। তার পৃথিবীতে আগমন করা গুরুত্বপূর্ণ কিনা, কি বলেন? নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে দুনিয়ার দিকে রওনা করেছেন, আত্মপ্রকাশ করবেন মানব রূপে, সেটা অনেক বাকি। রওনা করেছেন মাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মুবারক থেকে তার পরবর্তী প্রজন্ম হযরতে শীস আলাইহিস সালামের কপাল মুবারকে। এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পাদনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম হিসেবে রেখে দিলেন একজন মহিলা। একজন কি? মহিলা। বিশ্বনন্দিত মুহাদ্দিস, মুফাসসির এবং ইতিহাসবিদ আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার সেই অথেন্টিক যে ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, সেই কিতাবের মধ্যে তিনি বিশুদ্ধ বিস্তারিত সনদ সহ একটা রওয়ায়াত উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার দিকে রওনা দিলেন, হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আদম একটা ওসিয়ত করলেন। ওসিয়ত করলেন কি? যে বাবা, আল্লাহ পাক এক মহান আমানত আমাদের কাছে সুপুর্দ করেছেন। এতদিন পর্যন্ত আমি বহন করেছিলাম, এখন আমার থেকে তোমার মধ্যে আল্লাহ পাক স্থানান্তরিত করেছেন। মাঝখানে মাধ্যম ছিলেন তোমার মা। এখন তোমার থেকে তোমার সন্তানের কাছে পরবর্তী প্রজন্মে এই আমানত স্থানান্তরিত হবেন। মাঝখানে মাধ্যম যিনি হবেন তিনি হবেন তোমার স্ত্রী। তুমি বিয়ে শাদী এখনো করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগ যদি দেন যে আমার হাতে আমার পুত্রবধূ আমি ঘরে নিয়ে আসার সুযোগ পাই, তাহলে আমি বিদুষী গুণবতী একটা মহিলাকে পুত্রবধূ হিসেবে নির্বাচিত করব, পছন্দ করব, যে এই মহান আমানত বহন করার মতো যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। আর শুনে রাখো, তোমাকে বিয়ে শাদী করানোর আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ওসিয়ত করে যাচ্ছি, তুমি এমন একটা মহিলাকে তোমার স্ত্রী হিসেবে পছন্দ করবে যে হবে যে গুণবতী হবে, বিদুষী হবে, উত্তম চরিত্রের অধিকারী হবে, যে হবে এই মহান আমানত বহন করার যোগ্যতা সম্পন্ন। এখানে অনেক কথাবার্তা আছে, আমার মূল পয়েন্টের দিকে আমি চলে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই বিশ্ব সভার সভাপতি, সৃষ্টিকুলের মূল আকর্ষণ, আসলুল খলায়েক, বাঈসে ইজাদে আলম, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করা, এটা কল্যাণকর একটা ঘটনা, এটা আনন্দের ঘটনা না দুঃখের ঘটনা বলেন? এমন একটা আনন্দজনক ঘটনা ঘটেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আরাম করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন একটা বিষয়, যে আমাদের নবীর কাছে তিনি ওয়াদা করেছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। বন্ধু, আপনি যে জাতির মাঝে থাকবেন সেই জাতির প্রতি আম গজব আল্লাহ পাক দেবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেবেন। জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পৃথিবী ছাড়তে হবে। ঠিক আছে, আমি প্রস্তুত।
তা আপনি থাকবেন কোথায়? পৃথিবীর থেকে যাওয়ার পরে আপনি থাকবেন কোথায়? আপনি কি উপরে থাকবেন, ঊর্ধ্বলোকে থাকবেন, নাকি জমিনে থাকবেন? এটা আপনার ইচ্ছা। ফ্রিডম অফ উইল, সম্পূর্ণরূপে আপনার ইচ্ছার স্বাধীনতা। আপনি কোথায় থাকবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন, আমি এই জমিনে আমার উম্মতদের মাঝেই থাকতে চাই। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের দরদি নবী, কান্ডারি নবী, তিনি পছন্দ করলেন জমিন, যে আমার উম্মতকে ছেড়ে আমি ঊর্ধ্বলোকে যাইতে পারবো না, এই জমিনের মধ্যেই আমার উম্মতের মাঝেই আমি থাকতে চাই। সুবহানাল্লাহ। আমাদের মহা কল্যাণকর যেই ঘটনা, আমাদের নবীজি পৃথিবীতে শুভাগমন করা, এই ঘটনাটা ঘটার পিছনে অবদান যেমনিভাবে পুরুষের অবদান আছে, ঠিক তেমনি ভাবে নারীরও অবদান আছে। আছে কি নাই? বাবা আদম থেকে নূরে মোহাম্মদী ট্রান্সফার হয়েছেন কোথায়? শীস আলাইহিস সালামের কাছে। মাঝখানে হাওয়া আলাইহিস সালামের প্রয়োজন হয়েছে। শীস আলাইহিস সালাম থেকে তার সন্তানের কাছে, মাঝখানে শীস আলাইহিস সালামের স্ত্রী প্রয়োজন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে একজন মহিলা, একজন নারীর অবদান কোনো অংশ কি খাটো করে দেখা যায়? খাটো করে দেখা যায়। গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আমরা যারা পৃথিবীতে এসেছি, আমাদেরও কিন্তু প্রত্যেকের মাও আছেন, বাবাও আছেন। মাও আছেন, বাবাও আছেন। এক্সেপশনাল ঘটনা, মা বাবা ছাড়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর হযরতে ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছেন। এটা হচ্ছে এক্সেপশনাল ঘটনা, কিন্তু ইন জেনারেল সাধারণ নিয়ম হলো যে একটা সন্তান পৃথিবীতে আসতে হলে একজন নারী এবং একজন পুরুষের দুইজনের সমন্বয় লাগে। দুইজনের সমন্বয় ছাড়া কোনো মানব সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই দিকে ইঙ্গিত করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। ওরে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, যেই মহান আল্লাহ তোমাদেরকে একই সত্তা অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জীবন সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালাম এর থেকে এবং এই দুইজন থেকে আদম সন্তানের বংশ বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, শুধু শুধু এখানে তর্জমা শুনলেই কাজ হবে না, একটু আমাদের চিন্তার বিষয় আছে এই জায়গায়। আল্লাহ পাক মানুষ জাতির উদ্দেশ্যে যেই আহ্বান করলেন এবং যেই সংবাদটা দিলেন, সংবাদটা হলো মানুষ জাতির বংশ বিস্তার হয়েছে কিভাবে, এটা হচ্ছে বিষয়। এই কথা বলতে গিয়ে আল্লাহ পাক বাসা মিন হুমা বলেছেন। আমরা জানি আদম থেকে হাওয়া, আদম থেকে কি হাওয়া। তাহলে ঘুরে ফিরে এই সমস্ত মানুষ কিন্তু ওই আদমেরই সন্তান। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ওয়াবাসা মিনহু রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আদম থেকেই অনেক নারী এবং পুরুষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ভরায় দিয়েছেন, মানব সন্তানের বংশ বিস্তার করে দিয়েছেন। শুধু আদমকে উৎস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতে পারতেন, কিন্তু না, শুধু আদমের কথা আল্লাহ পাক বলেন নাই। মানুষের আদম সন্তানের বংশ বিস্তারের ব্যাপারে আল্লাহ পাক আদমের সাথে তার জীবন সঙ্গিনী যিনি একজন মহিলা, সেই মহিলাকে যোগ করে দিয়েছেন। যে অবাসা মিন হুমা, বাসা মিন হুমা, আদম এবং হাওয়া এই দুইজন থেকে মানুষের বংশ বিস্তার করে দিয়েছেন আল্লাহ। আর কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নারী জাতির গুরুত্ব দিলেন কি দিলেন না? দিলেন কি দিলেন না? ইসলাম ধর্মের মধ্যে সেই নারী জাতিকে যতটুকু মূল্যায়ন করা হয়েছে, আমরা যদি প্রাচীন সভ্যতাগুলো স্টাডি করি তাহলে ইসলামিক সভ্যতার আগে এই পৃথিবীতে সেই রোমীয় সভ্যতা, পারসিক সভ্যতা, সেই মিশরীয় সভ্যতা, ইউরোপীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, এই অনেকগুলো সভ্যতা ছিল যারা নিজেরা একটা সভ্য জাতি হিসেবে দাবি করত, কিন্তু তাদের যে সামাজিক যে নিয়ম নীতি ছিল, যে নীতি নৈতিকতার উপর ভিত্তি করে তাদের এই সামাজিকতা, তাদের জীবনযাপনের ব্যবস্থা ছিল, এই দিক বিচার করলে, বিশ্লেষণ করলে ইসলামের তুলনায় ইসলামের চাইতে বেশি সভ্য জাতি তাদেরকে বলার কোনো সুযোগ নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই তুলনামূলকভাবে কয়েকটা উদাহরণ দেই। ইহুদি জাতি আছে না, বর্তমান দুনিয়া তারা নিয়ন্ত্রণ করছে। ইহুদিদের মধ্যে মেধাবী মানুষ বেশি, আবিষ্কারের দিক থেকে ইহুদিরা অগ্রসর, এই দুনিয়া তারা নিয়ন্ত্রণ করছে। এই যে এই স্যাটেলাইট সিস্টেম, আমাদের ওই যে গুগল ম্যাপ ট্যাপ আছে না, গুগল ম্যাপ, আপনার ইলাইগঞ্জ থেকে আপনি গোলাপগঞ্জ কোন পথে যাবেন, ওই গোলাপগঞ্জ আর ইলাইগঞ্জের ডিস্টেন্স কতটুকু আছে, এটা কিন্তু গুগল ম্যাপ আপনাকে সব বলে দেবে। কত মিনিট আপনার লাগতে পারে তাও বলে দেবে। এই যে সিস্টেমটা, এটা আসে থেকে ইহুদিরা ইসরায়েল থেকে নিয়ন্ত্রণ করে। ইহুদিরা ইসরায়েল থেকে আপনার ইলাইগঞ্জের ওই যে মানচিত্র, ওগুলো নিয়ন্ত্রণ করতেছে ইহুদি জাতি। এই ইহুদি জাতির ইতিহাস বড় কলঙ্কজনক, কলঙ্কজনক ইতিহাস তারা লালন করে। ইহুদি জাতির মধ্যে একটা রেওয়াজ ছিল, একটা নিয়ম ছিল প্রাচীন যুগে, প্রাক ইসলামী যুগে। কোনো মেয়ের যখন বিয়ে শাদী ঠিক করা হইতো, মেয়ে স্বামীর ঘরে যাওয়ার আগে দেশের বাদশার কাছে এক রাত্রি যাপন করতে হইতো। নাউজুবিল্লাহ বলেন। এটা ইহুদি সমাজের তাদের সভ্যতা ছিল। চিন্তা করেন, একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, স্বামীর বাড়ি যাবে, স্বামীর কাছে যাওয়ার আগে দেশের রাজার কাছে এক রাত্রি যাপন না করলে সে স্বামীর বাড়ি যাওয়ার সুযোগ ছিল না। খ্রিস্টান যারা, তারা নারী জাতিকে অলক্ষণে মনে করত। খ্রিস্টানদের হাতে নারীদের কেনা বেচা হতো, এবং বড় দুঃখজনক একটা বিষয় ছিল যে নারীদের যে পিরিয়ডকালীন সময়ে নারীদেরকে স্পর্শ করা, এটা সম্পূর্ণরূপে নিষেধ ছিল, যে এই সময় স্বামী বা কেউ এই নারীকে স্পর্শ করতে পারবে না। অচ্যুত, পিরিয়ডওয়ালা একটা মহিলাকে অচ্যুত হিসাবে তারা মনে করত, যে পিরিয়ড থাকাকালীন অবস্থায় তাকে স্পর্শ করা যাবে না। এটা ঘৃণ্য ছিল নারী জাতি। আপনাদের যে হিন্দু সনাতন ধর্ম বলা হয়, হিন্দু ধর্মের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে হিন্দু ধর্মের মধ্যে নিয়ম ছিল, দেবতার মন তুষ্টি করার জন্য, কোনো স্বার্থ সিদ্ধির জন্য দেবতাকে খুশি করতে হয়। কিছু আদায় করার জন্য, কিছু পাইতে হলে দেবতাকে খুশি করা লাগে, আর দেবতাকে খুশি করতে হলে বলি দিতে হয়। সেখানে বলি দেওয়া হইতো একজন মহিলাকে, কোনো পুরুষকে বলি দেওয়া হইতো না, হইতো একজন কি মহিলাকে বলি দেওয়া হইতো। এই নিষ্ঠুর রেওয়াজ ছিল সেই হিন্দু সভ্যতার মধ্যে। হাজরিন, এমন একটা দুঃসময় ছিল দুনিয়ার নারী জাতির উপর, যখন কোনো নারী স্বামীর থেকে পরিত্যক্ত হইত, স্বামীর বাড়িতে তার সম্পদের কোনো অধিকার ছিল না, খালি হাতে এই নারীটাকে রাস্তায় ছেড়ে দেওয়া হতো। এই নারী তার বাপের বাড়িও কোনো জায়গা পাইত না, বাপের সম্পদ থেকেও তার কোনো অধিকার সে পাইত না, রাস্তায় রাস্তায় ঘুরত। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে যখন দেখলেন যে এই নারী জাতির ইজ্জত নিয়ে সেই দুষ্ট লোকগুলো ছিনিমিনি খেলতেছে, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, তো এই মহিলার কোনো ঠিকানা নাই, না আছে বাপের বাড়ি, না আছে স্বামীর বাড়ি, রাস্তায় রাস্তায় ঘুরে, আর সমাজের দুষ্ট লোকগুলো নারীর ইজ্জত নিয়ে তারা খেলা করে, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির যে অবমর্যাদা,
সেই অপমর্যাদা এটা নিঃশেষ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির দায়িত্ব পালন করার আগেও সমাজের সংস্কারের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন যে কোন নারীর ইজ্জত নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, তাদের জন্য একটা আশ্রয় স্থান নির্মাণ করে নিরাপদে জীবনযাপন করার ব্যবস্থা তৈরি করে দিয়েছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হাজিরিন, সিরতে ইবনে হিশাম, আসিরাতুল হালাবিয়া সহ বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থের মধ্যে এই তথ্যটা আছে যে নবীজির চাচা আবু তালেব, যিনি আমাদের নবীজির সেই বাল্যকাল শৈশবকাল থেকে নবীজির যৌবনকাল সব দেখেছেন সুন্দরভাবে, সেই আবু তালেব যিনি উঁচু পর্যায়ের একজন কবি ছিলেন, বিভিন্ন বিষয়ে তিনি কবিতা লিখেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়ও তিনি কবিতা লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এটাই সত্য, কিন্তু আমাদের নবীজির প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। আমাদের নবীজির আদত আখলাক এগুলো এর প্রতি তিনি আকৃষ্ট ছিলেন। নবীর প্রশংসায় দীর্ঘ কবিতা তিনি লিখেছেন। সুবহানাল্লাহ, দীর্ঘ কবিতা। এই কবিতার একটা শ্লোক, সেটা হলো আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। আবু তালেব আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, নূরানী চেহারা মুবারকের সৌন্দর্যে তিনি বিমোহিত ছিলেন। সুবহানাল্লাহ। আবু তালেব লক্ষ্য করলেন, পৃথিবীতে কত সন্তান দেখলাম, আমার ভাতিজা মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার কোনো মানুষ আমি দেখি নাই। ওয়া আবিয়াদু, উজ্জ্বল চেহারাওয়ালা আমার ভাতিজা মুহাম্মদ, ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আমার ভাতিজা মুহাম্মদের চেহারার ওসিলা নিয়ে কাবার মালিক আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি পাওয়া যায়, বৃষ্টি কামনা করা হয়। সুবহানাল্লাহ। সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। এতিম বাচ্চা যারা, নিষ্ঠুর পাষণ্ড মানুষগুলো এতিম বাচ্চাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয়। এতিমেরা ঠিকানাবিহীন অবস্থায় ঘোরাঘুরি করে, সেই ঠিকানাবিহীন এতিমদের জন্য এতিমখানা তৈরি করে তাদেরকে সুন্দর জীবনযাপনের সুযোগ তৈরি করে দিয়েছিলেন আমাদের নবী। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করেছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আর যে কথাটা আমি আপনাদের খেদমতে বলতে চাই, মূল পয়েন্ট এই শ্লোকের শেষের দিকে, ইসমাতুন লিল আরামিলি, ইসমাতুন নিরাপত্তা, তিনি নিরাপত্তা দিয়েছিলেন, নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। সমাজের সেই বঞ্চিত নারী যারা বিধবা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, স্বামীর বাড়িতে যারা টিকে থাকতে পারে নাই, অথবা বাপের বাড়িতেও যাদের কোনো জায়গা ছিল না, তালাক প্রাপ্তা মহিলা যারা, স্বামীর বাড়িতেও যাদের কোনো ঠিকানা ছিল না, বাপের বাড়িতেও যাদের কোনো ঠিকানা ছিল না, ঠিকানাবিহীন এই সমস্ত মহিলাদের ইজ্জত নিয়ে সমাজের দুষ্ট লোকগুলো যখন ছিনিমিনি খেলেছে, সেই দুঃসময়ে নারী জাতির নারীত্ব রক্ষার ব্যবস্থা গ্রহণ করেছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, কিছু নিন্দুক যারা আছে, নিন্দুক যাদের মগজ ধোলাই করেছে মিস্টার ইবলিস, মিস্টার কে? ইবলিস। মিস্টার ইবলিস যাদের মগজ ধোলাই করেছে, ইসলামের বিরুদ্ধে দুই এক কথা না বললে তাদের ভাত হজম হয় না। ঠিক কিনা বলেন? আছে না কুলাঙ্গার কিছু নাস্তিক,
আছে? আছে তো। কি আপনাদের জানা নাই বাংলাদেশে নাস্তিক আছে? যে নাস্তিকের গোষ্ঠী, এই কুলাঙ্গার গুলো ইসলামের বিরুদ্ধে দুই এক কথা না বললে তাদের পেটে ভাত হজম হয় না, তাদের ঘুম হয় না। এরা ইসলাম সম্পর্কে সমালোচনা করতে গিয়েই বলে যে ইসলাম নারী জাতিকে এক প্রকোষ্ঠের মধ্যে বন্দী করে রেখেছে, ইসলাম নারী জাতিকে কয়েদিদের মতো জীবনযাপনের জন্য বাধ্য করেছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এর চাইতে বড় মিথ্যাচার আর কিছুই হইতে পারে না। এর চাইতে বড় মিথ্যাচার আর কিছুই হইতে পারে না। বেটা, তুমি কি নারী জাতির ইতিহাস জানো? প্রাক ইসলামী যুগের সভ্যতা যেগুলো ছিল, সেই সভ্যতায় নারীদের অবস্থান কোথায় ছিল? আর ইসলাম নারীদেরকে সম্মানের কোন আসনে বসায়ছে, তুমি কি সেই খবর রাখো? বক্তব্য দিতে শুরু করলেই ইসলামের বিরুদ্ধে দুই কালাম না বললে তোমার ভালো লাগে না। হাজরিনে কেরাম, এই সত্যগুলো আমাদের জেনে রাখা দরকার। ইসলামের নবী সেই অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত নারী জাতির নারী সত্তার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন নবুয়তির দায়িত্ব পালন করার আগেও। যেটা দেখে তার চাচা আবু তালেব তিনি বিমোহিত হয়ে গিয়েছেন, আকৃষ্ট হয়ে গিয়েছেন, এবং তার কবিতার মধ্যে আমাদের নবীজির এই বিষয়টা প্রশংসা হিসেবে তিনি উল্লেখ করেছিলেন। সুবহানাল্লাহ। তো হাজরিনে কেরাম, এই যে নারী জাতি, ইসলামের নারীদের মর্যাদা কত? ইসলামের নারীদের মর্যাদা আমি বলি, দেখেন আমার সাথে আপনারা একমত হইতে পারেন কিনা, যে মহিলারা হচ্ছে পায়ের নিচের ব্যাঙ। আপনারা কি আমার সাথে একমত? মহিলারা বা ঘরের বউ যদি হয়, ঘরের বউ পায়ের নিচের ব্যাঙ। ব্যাঙ বুঝি তো আমরা, লাফালাফি করে যাই, পায়ের নিচের ব্যাঙ। আপনারা একমত হইতে পারেন নাই? পারেন নাই। কিন্তু মাঝে মাঝে তো শোনা যায়, মাঝে মাঝে কি শোনা যায়, অনেক পরিবারের দাজ্জাল মার্কা শাশুড়ি আছে। দাজ্জাল মার্কা কি আছে? শাশুড়ি আছে। সেই দাজ্জাল মার্কা শাশুড়ি তার পুত্রবধূর সাথে আপন সতীনের চাইতে আরো নিষ্ঠুর ব্যবহার করে কি করে না? করে। তো ওই ধরনের কিছু দাজ্জাল মহিলার মুখের কথা আমি শুনেছি। বেটি, তুমি তো পায়ের নিচের ব্যাঙ, তুমি পায়ের নিচে ব্যাঙ। এটা দিয়ে কি বুঝান? এটা দিয়ে এই কথাটাই বুঝান যে তুমি তো আসো, ইচ্ছা করলে তোমাকে লাথি দিয়ে অনেক দূরে সরাই দিতে পারি, তালাক দিয়ে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারি। ওই দিকেই তো ইঙ্গিত করা হয়, তাই না? দেন সাহস থাকলে দেন, ইসলাম দিছে বাইন্ডিং দিয়া। আইয়ামে জাহেলিয়াতের যুগ নাকি এটা, যে মহিলা বিয়ে করবেন যখন ইচ্ছা তখন, আর যা কিছুই লাগবে না এর বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান জারি করেছেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তুমি তোমার স্ত্রীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হলে কিছু শর্ত তোমার পালন করতে হবে। এই শর্ত হলো, তুমি স্বতঃস্ফূর্তভাবে তার মোহরানা আদায় করতে হবে। তো মোহরানা যদি 10 লক্ষ টাকা হয়, তো পায়ের নিচের ব্যাঙ যদি উষ্টা দিয়া বাপের বাড়ি দিতে হয়, 10 লক্ষ টাকা সহ কিন্তু দেওয়া লাগবে। 10 লক্ষ টাকা সহ দেওয়া লাগবে। আর যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে যদি দাজ্জাল শাশুড়ি পুত্রবধূকে বাপের বাড়ি বিদায় করতে চান, তাহলে ঝামেলা আছে অনেক। এই মহিলার যদি সন্তান থাকে, তাহলে স্বামীর সম্পদের 8 ভাগের 1 ভাগ তাকে বুঝিয়ে দিতে হবে। আর যদি সন্তান না থাকে, তাহলে 4 ভাগের 1 ভাগ বুঝাই দিতে হবে। ওই মোহরানা বাদ দিয়া, মোহরানা তো আছেই, এড হবে, যোগ হবে। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর ওয়ারিস হিসাবে ওই স্ত্রী সম্পদের যে মালিকানা তার আছে, মালিকানা কত এটা তো আমরা জানি, আমাদের জানা আছে। 2 পণ আর কি পণ কি, আমাদের একটা হিসাব আছে না মুরব্বীদের কাছে। আর আমরা জানি যেটা, সেটা হচ্ছে সুমুন এবং রুবু। এটা কিতাবের ভাষায় সুমুন।
সন্তান থাকলে স্বামীর সম্পদের 8 ভাগের 1 ভাগ ওই মহিলাকে দেওয়া লাগবেই লাগবে, এটা তার হক, তার অধিকার। আর সন্তান যদি না থাকে তাহলে স্বামীর সম্পদের 4 ভাগের 1 ভাগ ওই মহিলাকে দিতেই হবে। তো দেখি পায়ের নিচের ব্যাঙুষ্টা দিয়ে বাপের বাড়ি বিদায় করেন দেখি, এত সোজা? আইয়ামে জাহিলিয়া এটা সহজ ছিল। আইয়ামে জাহিলিয়ায় প্রাক ইসলামী যুগে মহিলারা পায়ের নিচের ব্যাঙ ছিল। ইসলাম ধর্ম ওই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার পরে মহিলারা আর পায়ের নিচের ব্যাঙ না। কোনো মুসলমান যদি এই কথা উচ্চারণ করেন তাহলে আপনি চরম ভুল করলেন। নারী জাতির নারী সত্তার মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করে দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির নারী সত্তার মর্যাদা প্রতিষ্ঠিত করে গিয়েছেন। সেই নবীর উম্মত হয়ে আমরা যদি নারীদেরকে পায়ের নিচের ব্যাঙ এখনো বলি সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো, তাহলে আমি নবীর উম্মত দাবি করাটা আমার অন্যায় হবে, সেই যোগ্যতা আমার নাই। খেয়াল করছেন তো হাজিরিনে কেরাম? দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে পৃথিবীতে আবির্ভূত হলেন, এই সমাজটায় নারীদের অবস্থা বড় করুণ ছিল। আমরা তো আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস জানি। মেয়ে সন্তান জন্মগ্রহণ করা তারা লজ্জাজনক মনে করত। মেয়ে সন্তান জন্ম নিয়েছে এই সংবাদটা পাওয়ার পরে একটা বাপ, তার চেহারা কালো হয়ে যেত, মনে হয়ে যেত যে তার কি কত বড় সর্বনাশ হয়ে গেছে, কত বড় সর্বনাশ হয়ে গেছে। মেয়ে সন্তানদেরকে জীবন্ত কবর দিত লজ্জা থেকে বাঁচার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন এবং এই নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার এই রেওয়াজটা চিরতরে শেষ করে দিলেন। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে রেখেছেন, যারা জীবন্ত কন্যা সন্তানকে কবর দেয়, শুনে রাখো তোমাদের এই নিষ্ঠুরতা পৃথিবীতে তোমরা দেখাইতে পারো, কিন্তু পার পাবে না। আল্লাহর আদালতে তোমরা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, যেই কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হয় কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জীবন কন্যা সন্তানগুলোকে প্রশ্ন করবেন, তোমার বাপ কি কারণে কোন অপরাধে তোমাকে জীবন্ত কবর দিয়েছিল? মেয়েটা অপরাধ কি বলবে? একটাই তো বলবে যে আল্লাহ, বাবার কন্যা সন্তান হইয়া জন্মগ্রহণ করেছিলাম, এইটা ছিল আমার অপরাধ এবং এই অপরাধেই আমাকে জীবন্ত কবর দিয়েছিলেন। হাজিরিনে কেরাম, তা আমরা কি বুঝি যে এই ধরনের একটা সিগন্যাল, রেড সিগন্যাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। তার মানে কি? কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া মহাপাপ। এই পাপ যারা করবে, পাপের শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে। এই বিধান জারি করার মাধ্যমে এই যে মেয়ে জাতির, নারী জাতির যে মর্যাদা, সেই মর্যাদা প্রতিষ্ঠিত করে দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, নারীদের কি অধিকার আছে? ইসলাম ধর্ম নারীদের সর্বনাশ করলো নাকি নারীদেরকে মর্যাদার আসনে আসীন করলো, এইটা জানার জন্যে ইতিহাস আমাদের জানা দরকার। ইতিহাস না জানলে ইসলামের অবদান নারী জাতির প্রতি এইটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। দেখেন, ইসলাম যদি নারীদেরকে গৃহবন্দী করে রাখত, শোনেন আমার নবীর হাদিস শরীফ, নবীজির হাদিস শোনেন, ইবনে মাজা, সুনানু ইবনে মাজা শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। যদি এতটুকু যদি হইতো যে মুসলমান পুরুষদের জন্য এই জ্ঞান অর্জন করা ফরজ, তাহলে আমরা বুঝতাম যে নারীদেরকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু না,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি এই কথাও বলে দিয়েছেন, ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, যেভাবে মুসলমান পুরুষদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক তেমনি ভাবে মুসলমানদের নারী যারা আছে তাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এবং নারী জাতি যেন জ্ঞান অর্জন করতে পারে এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থাও করে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজির বিবি কয়জন ছিলেন? একসাথে কয়জন ছিলেন? একসাথে 9 জন। আমাদের নবীজির বিবি একসাথে কয়জন ছিলেন? 9 জন। এত বিবি কেন? 9 জন কেন? সমালোচকেরা তো সমালোচনা করতে গিয়ে নেগেটিভ কথা বলে ফেলবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাক নিয়ে তারা নানান উল্টাপাল্টা কথা বলবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি কেন ছিলেন, এর রহস্যটা কেউ যদি জানতো, নবীজি আসলে 9 জন না, অনেক বেশি বিবি রাখতে পারতেন। 4000 জওয়ান নওজোয়ান, শক্তিশালী নওজোয়ানের শক্তি আমাদের নবীজির গায়ে ছিল। তো একজন জওয়ান শক্তিশালী পুরুষ যদি 4 জন নারী রাখতে পারে, তো হিসাব মতো আমাদের নবীজির কত হাজার বিবি থাকা দরকার ছিল বলেন? 4000 জওয়ান, বলিষ্ঠ জওয়ানের শক্তি যদি আমার নবীজির জিসিম মোবারকে থাকে, আর একজন জওয়ান যদি 4 জন পর্যন্ত স্ত্রী বিয়ে করতে পারে, এটা তো আমরা জানি, জানা আছে তো, একজন পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অধিকার ছিল, তিনি 16,000 বিয়ে করতে পারতেন। কত হাজার? 16,000। কিন্তু সেই 16,000 বাদ দিয়া মোট ছিলেন কয়জন নবীজির বিবি? মাত্র 9 জন। তাও এই 9 জন কেন? তার কারণ কি? হাজিরিন, নারী জাতির নারীত্বের কিছু মাসআলা আছে, যেই মাসআলাগুলোর সাধারণত পুরুষদেরকে জিজ্ঞেস করে জেনে নেওয়া অনেক লজ্জাজনক হয়। নারীদের জন্য বিশেষ কিছু বিষয় আছে তো, যে বিষয়গুলোর ব্যাপারে জানতে হলে পুরুষদের কাছ থেকে জেনে নেওয়া লজ্জাজনক। এই জন্য মহিলা শিক্ষক থাকা দরকার। এই জন্য কি? মহিলা শিক্ষক থাকা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিবি একসাথে রেখেছিলেন এবং এই 9 জন বিবি নারী জাতির শিক্ষকতা করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা নারীদের যত মাসআলা মাসাইল তারা শিখেছেন এবং তারা নারীদেরকে শিক্ষকতা করেছেন। সুবহানাল্লাহ। 9 জন নারী, আল্লাহর নবী 9 জন বিবি গ্রহণ করেছিলেন। 9 জন বিবি ছিলেন নারী জাতির শিক্ষক। নারী জাতির কি? শিক্ষক। সুতরাং নারী জাতির যে গোপন গোপন কিছু বিষয় আছে, এই বিষয়গুলোর শরীয়তসম্মত সমাধান, এই শরীয়তসম্মত সমাধানগুলো আমরা পেয়েছি আল্লাহর হাবিবের বিবিগণের ওসিলায়। আর আল্লাহর হাবিবের বিবিগণ ছিলেন বিভিন্ন বয়সের। কম বয়সীও ছিলেন, বেশি বয়সীও ছিলেন, মাঝ বয়সীও কি ছিলেন। এই 9 জন বিবি ভিন্ন ভিন্ন বয়সের ছিলেন। সুতরাং কম বয়সী মেয়েদের কি কি সমস্যা দেখা দিতে পারে, এই সমস্যার সমাধান কি হইতে পারে, আল্লাহ নবীর কম বয়সী বিবিরা তাদের অবস্থা দেখা দিয়েছে এবং তাদেরকে আল্লাহ নবী সমাধান বলে দিয়েছেন। আর এই সমাধানটা মুসলিম জাতির মহিলা কম বয়সী যারা, তাদের জন্য তারা শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশি বয়স হইলে কি কি সমস্যা দেখা দিতে পারে, আল্লাহ নবীজির বেশি বয়স্কা বিবিও ছিলেন। নবীজির কাছ থেকে তারা নিজেদের এই অবস্থার কথা, এই সমস্যার কথা বলে সমাধান জেনে নিয়েছেন। আর সমাধান জেনে নিয়ে দুনিয়ার বেশি বয়সী মহিলা যারা, তাদের জন্য তারা শিক্ষকতা করেছেন এই মাসআলার ব্যাপারে। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবি গ্রহণ করেছেন, বিবিদের সাথে আচরণ কেমন ছিল? নবীজি কি পায়ের নিচের ব্যাঙ মনে করতেন? পায়ের নিচের ব্যাঙ মনে করতেন? আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি,
আমরা দেখি আমাদের নবীজির বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বয়সে নবীর বিবি হওয়ার সৌভাগ্যশালী তিনি হয়েছেন, বয়সটা ছিল খেলাধুলার বয়স। কি খেলাধুলার বয়স ছিল। এখন এই খেলাধুলার বয়সে তিনি নবীর বিবি, বয়স কম হইলেও তো মুরব্বীর আসনে আসেন, মুরব্বীর আসনে আসেন। তিনি মুমিন জাতির মা হয়ে গেছেন। মুমিন জাতির কি হয়েছেন? মা। কি করা যায়? তো স্বামীর ঘর করা তো মুশকিল। কম বয়সে মন চাইবে খেলাধুলা করতে, আর নবীর বিবি বাহিরে গিয়ে অন্য মেয়েদের মতো খেলাধুলা করবেন, এটা তো সুযোগ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য খেলার সাথী ছিলেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন। আয়েশা সিদ্দিকার যে দাবি ছিল, প্রাণের দাবি, তার বয়সের দাবি ছিল, সেই দাবি পূরণ করে দিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, দেখেন যে একবার ছোট্ট বাচ্চারা তখন এই যে লাঠি খেলা খেলতো, লাঠি খেলা আরবের সমাজে তখন এই খেলাটা অত্যন্ত তাদের কাছে খুব প্রিয় খেলা ছিল, জাতীয় খেলা লাঠি খেলা। জেহাদে গেলে কাজে লাগতো এগুলো। তো ছেলেরা খেলাধুলা করতেছে, তো আয়েশার বয়সী মানুষ যারা, ছোট মানুষ যারা, এরা কিন্তু এই খেলা দেখতে বড় পছন্দ করত। আয়েশা তো নবীর বিবি, মুখ খুলে বলতেও পারতেছেন না, আর খেলা না দেখে সহ্য করতে পারতেছেন না। কি করবেন? কিছুই বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হাজির হয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, ওইখানে ছোট্ট বাচ্চাদের খেলা চলতেছে, তুমি কি খেলা দেখতে যাবে? সুবহানাল্লাহ। নবী নিজের থেকেই বলতেছেন, ওইখানে লাঠি খেলা চলতেছে, ছোট বালকদের লাঠি খেলা, তুমি কি খেলা দেখতে যাবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লজ্জিত স্বরে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা তো ছিল, আমার ইচ্ছা ছিল। নবীজি বলেন, ঠিক আছে, চলো, আমার সাথে চলো। আল্লাহর হাবিব সেই ছোট্ট বাচ্চাদের খেলা দেখার জন্যে আম্মাজান হযরতে আয়েশাকে সাথে নিয়ে গেলেন এবং আয়েশা সিদ্দিকাকে পিছন দিকে আল্লাহর নবী রেখে দিলেন। আয়েশা সিদ্দিকা নবীজির পিছনে দাঁড়াইয়া আল্লাহর হাবিব আল্লাহর নবীর হাত মোবারকের ফাঁকে দিয়া ওইদিকে খেলা দেখতেছেন। আয়েশা সিদ্দিকাকে নবীজি প্রশ্ন করেন, আয়েশা, তুমি কি খেলা আরো দেখবে? আয়েশা বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আরো একটু দেখি। নবীজি দাঁড়িয়ে আছেন, আয়েশা সিদ্দিকা খেলা দেখতেছেন। কিছুক্ষণ পর আবার প্রশ্ন করেন, আরো খেলা দেখবে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো একটু দেখি। নবীজি আরো একটু দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পর আবারও প্রশ্ন করেন, আয়েশা, তুমি আরো খেলা দেখবে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হয়ে গেছে, আর লাগবে না, চলেন বাড়ি যাই। সুবহানাল্লাহ। মেয়েরা কি, ঘরের বউ কি পায়ের নিচের ব্যাং? পায়ের নিচের ব্যাং। তারপর কি বুঝলাম, আমাদের নবীজি আমাদেরকে এই বিষয়টা শিখাই দিয়েছেন যে ঘরের বউ হইয়া যদি কেউ আসে, তাহলে তার রুচির একটা মূল্যায়ন করতে হবে, তার ইচ্ছার মূল্যায়ন করতে হবে। তার ইচ্ছার মূল্যায়ন করা, আল্লাহর হাবিব আম্মাজান হযরতে আয়েশার ইচ্ছার মূল্যায়ন করার মাধ্যমে এই দুনিয়ার মানুষের সামনে নারী জাতির, নারী সত্তার যে মর্যাদা, সেই মর্যাদাটা তুলে ধরেছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আরো কত কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি বলেছেন? আমরা যারা বউয়ের উল্টাপাল্টা কথা শুনে, আমরা এই একটাই, আমাদের পুরুষের রাগ উঠলে একটাই, যে যাও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এর চাইতে নিকৃষ্ট আর ভালো আর জায়েজ কোনো কাজ হইতে পারে না। আবগাদুল মুবাহাতে ইনদাল্লাহ আত-তালাক। পুরুষেরা বউ তালাক দেয়। বউ তালাক দেওয়া যদিও জায়েজ, প্রয়োজনে জায়েজ, কিন্তু জেনে রাখা দরকার, জায়েজ কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো বউ তালাক দেওয়া। আবগাদুল মুবাহাত ইনদাল্লাহ আত-তালাক। তো বউ একটু উল্টাপাল্টা করলে আপনি কি করবেন? আমাদের নবীজি কিন্তু সুন্দর করে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন। আল্লাহর হাবিবের সাদ ফরমান, আমার উম্মতের পুরুষেরা তোমরা শোনো, তোমাদের স্ত্রী যারা আছে
স্ত্রীরা খেজুর গাছের শুকনা ডালের মতো। খেজুর গাছের ডাল যখন শুকায় তখন বাঁকা হয়ে যায়। সেই বাঁকা ডালটাকে সোজা করার জন্য যদি শক্তি প্রয়োগ করা হয়, সোজা হবে না, ভেঙ্গে যাবে। ভেঙ্গে যাবে, তবুও সোজা হবে না। আল্লাহর নবী বলেন, ওরে আমার পুরুষ উম্মতেরা, তোমরা শোনো, তোমাদের স্ত্রীরা খেজুর গাছের সেই শুকনা ডালের মতো। যদি তাকে শক্তি প্রয়োগ করার মাধ্যমে সোজা করতে চাও, সোজা হবে না, ভেঙ্গে যাবে। তোমার বউ যদি তেড়া হয়, তুমি শুনে রাখো, ধৈর্য ধরে যদি এই তেড়া বউটা নিয়ে তুমি সংসার জীবন যাপন করতে থাকো, তুমি যদি ধৈর্য ধারণ করার মাধ্যমে এই তেড়া বউ নিয়ে যদি তুমি ঘর সংসার করতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই তেড়া বউ থেকে এমন উপকার, তোমাকে এমন কল্যাণ তোমাকে দান করবেন যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমাদের নবীজি নারী জাতিকে পিঠাইয়া ঘর থেকে বের করে দেওয়ার কথা বলেছেন। বউ তোমার তেড়া হয়ে গেছে, পায়ের নিচের ব্যাঙ উষ্টা দিয়া ঘর থেকে বের করে দাও, এই কথা বলেছেন না। ইসলাম বলে যে নারী যদি একটু বাঁকা হয়, সে একজন মানুষ, ভুল করতেই পারে। সে একজন মানুষ, সে ভুল করতেই পারে। তুমি কি করো? ধৈর্য ধরো, নসিহত করো, বুঝাও, এবং ধৈর্য ধরে তাকে নিয়েই তুমি সংসার করো। আল্লাহ রাব্বুল আলামিন বউয়ের জ্বালায় তোমাকে জর্জরিত করেছেন, সব দিক দিয়ে তোমাকে মারবেন না। তুমি বিশ্বাস রাখো এই কথা যে এই তেড়া বউয়ের মাধ্যমে তোমার এমন কল্যাণ সাধিত হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। আমার নবীজি ইরশাদ ফরমান, পৃথিবীর যা কিছু আছে সব কিছু হচ্ছে ক্ষণিকের। বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক চিরস্থায়ী নয়, ক্ষণিকের সম্পর্ক। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক চিরস্থায়ী নয়, ক্ষণিকের। সম্পদের সাথে সম্পদের মালিকের সম্পর্ক ক্ষণিকের, চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। কুল্লুহা মাতাউন। পৃথিবীতে যা আছে, সন্তান, সন্ততি, স্ত্রী, সম্পদ, দোকানপাট, ক্ষেত খামার, গৃহপালিত জন্তু, সব ক্ষণিকের, চিরস্থায়ী। এদেরকে নিয়ে থাকা যাবে না। নাকি আমরা থাকতে পারবো? চিরস্থায়ী থাকার জায়গা কি দুনিয়া? হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর নসিহত করে এই বিষয়টা আমাদেরকে বুঝাই দিয়েছেন। রহমতে আলম জাহাं को छोड़कर जब चल गए, बन गठोरी चल मुसाफिर तू शाओ सामान का। ওরে দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তার যে বন্ধুর ওসিলায় পৃথিবী সাজালেন, এই দুনিয়া সৃষ্টিকুলের অস্তিত্ব দান করলেন। আল্লাহর সেই বন্ধুও পৃথিবীতে মাত্র 63 বছর ছিলেন, চিরস্থায়ী থাকতে পারেন নাই। তুমিও তো যাইতে হবে। অতএব যাওয়া যেহেতু লাগবে, তোমার ওপারের জীবনের জন্য কিছু সামান তুমি এখান থেকে সংগ্রহ করে নাও। তোমার আখেরাতের পাথেও সেই সামানের গাটুরি তুমি তৈরি করে নাও এই দুনিয়ার জীবন থেকে। সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, আর দুনিয়া কুল্লুহা মাতাউন। আমরা, আমাদের স্ত্রীরা, স্ত্রীর সাথে আমার মহব্বত, সন্তানের সাথে মহব্বত, সম্পদ, সব কিছু ক্ষণস্থায়ী। ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে সবচাইতে কল্যাণকর একটা মানুষের জন্য, একটা পুরুষের জন্য সবচাইতে কল্যাণকর যা, তা হচ্ছে তার স্ত্রী, নেককার স্ত্রী। তার কি? নেককার স্ত্রী, পুণ্যবতী স্ত্রী। এই হাদিস শরীফের মাধ্যমে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা যে কত মূল্যবান, কত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা পুরুষ জাতির সামনে তুলে ধরেছেন। তারপরেও কি ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করার সুযোগ আছে? নারীবাদী যারা,
নারীবাদী যারা আছে এরা মানুষকে পশুর জীবনের দিকে টেনে নিতে চায়। পশুদের মধ্যে বেগানা আগানা নারী পুরুষ এগুলো ভেদাভেদের কোনো দরকার নাই। কে মা, কে খালা, কে চাচি, আর কে বউ আর কে বোন, এগুলোর ভেদাভেদের কোনো কিছুই নাই। তাদের জন্য ঢালাও ভাবে এই সম্পর্কটা ঢালাও, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। মানুষ আশরাফুল মখলুকাত, সেই মানুষ যে কোনো নারীকে যে কোনোভাবে গ্রহণ করতে পারবে না। একটা শখ আছে, শখের ভিতরে নিয়ম আছে, নিয়মের ভিতরেই একজন পুরুষ একজন মহিলাকে, নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন এবং ঠিক এই স্ত্রীকে নিয়েই তিনি দাম্পত্য জীবন যাপন করবেন। নাস্তিকের গোষ্ঠী নারীদেরকে রাস্তায় নামায় দেয়, ঘরের কোণে থাকবো না, স্বামীর কথা মানবো না, স্লোগান আছে না? আছে না? এর অর্থ কি? ঘরের কোণে থাকবো না, স্বামীর কথা মানবো না। তার স্বামীর কথা মানবো না তো কোন দাদা বাবুর কথা মানবো? কোন দাদা বাবুর কথা মেনে চলবে একজন মহিলা? এই স্লোগান দেওয়ার মাধ্যমে নারী জাতিকে বেপরোয়া হওয়ার জন্য উস্কে দেওয়া হচ্ছে। এবং এই উস্কানির ফল কি হয়? যে নারী পুরুষ অবাধে মিলামেশা করে, কুত্তা বিলাই শুয়োর গরু ছাগল এগুলো যেভাবে বেপরোয়া মিলামেশা করে, ঠিক তেমনি ভাবে আশরাফুল মখলুকাতকে সেই চতুষ্পদ জন্তুর ক্যাটাগরির জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়। ঠিক কিনা বলেন? হাজরিনে কেরাম, সেই নারী জাতিকে রাস্তায় অবমুক্ত করে দিয়ে লাভ কি হচ্ছে? নারীদেরকে টেনে হেঁচড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়, তাকে বিবস্ত্র করা হয়। এই যে 31st নাইট গেল না, 31st নাইট আমরা বুঝি তো, 31st নাইট মুরব্বী যারা তারা হয়তো অনেকটা খেয়াল করবেন না। একটা বছরের শেষে ডিসেম্বর মাসের 31 তারিখ দিবাগত রাত, ডিসেম্বর মাসের 31 তারিখ দিবাগত রাত, এই রাতটার নাম হলো 31st নাইট। এটা দুনিয়ার অপসংস্কৃতির ভাষায় 31st নাইট হিসেবে এই রাতটা বিশেষ উৎসবের দিকে। 31st নাইট বললেই আমরা বুঝি একটা উৎসব বিষয়, মানে যারা এই আবিষ্কার করেছে এরা কিন্তু অপসংস্কৃতির একটা বিষয় হিসেবে এটাকে তারা পালন করে। 31st নাইট উদযাপন করার জন্য যুবক যুবতী ঘর থেকে বের হয়, নাই পর্দা নাই পুশিদা কিছুই নাই, খোলামেলা ভাবে যুবক যুবতী একত্রিত হইয়া নাচানাচি করে, গান বাদ্য করে, অনেকেই আবার নেশায় মাতাল হয়ে যায়, নেশাদ্রব্য পান করে মাতাল হয়ে যায়। কয়েক বছর আগে পত্রিকার ছবি ছাপা হয়েছিল 31st নাইট উদযাপন করার জন্যে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে রাতের বেলা নারী পুরুষ যুবক যুবতী বের হয়েছিল। নাচানাচি করতে করতে এক পর্যায়ে বাঁধন নামের এক মহিলাকে টেনে হেঁচড়ে বিবস্ত্র করে তারা রাস্তায় ফেলে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। সেই কুলাঙ্গার যেগুলো নাস্তিক, যেগুলো ইসলামকে দুই চোখে সহ্য করতে পারে না, ইসলামের কিছু কথা শুনলেই যার পেট ব্যথা শুরু হয়ে যায়, ইসলামের কথা শুনলে তার চুলকানি শুরু হয়ে যায়, এই নাস্তিকের গোষ্ঠী নারীবাদী যারা ইসলামের বিশুদ্ধায়ন করতে গিয়ে বলে যে নারী জাতিকে ইসলাম নাকি জেল বন্দি করে রেখেছে, বন্দির জীবনের দিকে ঠেলে দিয়েছে। না, তোমরা যারা নারী জাতিকে ওই যে অবমুক্ত করেছো, তোমরা কি করেছো? লাভ তো এতটুকুই হয়েছে যে পশুর জীবনযাপনের দিকে তাদেরকে উৎসাহিত করেছ এবং তাদেরকে বিবস্ত্র করার মাধ্যমে নারী জাতির নারী সত্তাকে বেইজ্জত তোমরা করেছ। সুতরাং আর সেই সুযোগ নাই। ইসলাম সম্পর্কে আমরা যারা এই তথ্যগুলো জানবো, সেই নাস্তিকের গোষ্ঠীর দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারবো কিনা ইনশাল্লাহ, দিতে পারবো কিনা ইনশাল্লাহ। তাহলে আপনারা বলুন, ইসলাম ধর্ম নারী জাতির মর্যাদা উপরে তুলে ধরেছে না নারী জাতির সর্বনাশ করেছে? কোনটা? নারী জাতির মর্যাদা উপরে তুলে ধরেছে। তা আমরাও যেন আর নারীদেরকে পায়ের নিচের ব্যাঙ না বলি, এটা আমাদের মনে রাখতে হবে, এইটা আমাদের মনে রাখতে হবে। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি পারি না, আচ্ছা এই যে মাহফিল আয়োজন করতে
অনেক মানে খরচাপাতির প্রয়োজন হয়, এটা তো আমার বলে বোঝানোর দরকার নাই। আর নিশ্চয়ই আপনারা এলাকাবাসী সহযোগিতা করেন, এই কারণে তো এত বড় একটা মাহফিল আয়োজন করা সম্ভব হয়। তো আজকেও আপনারা যাদের ইচ্ছা স্বতঃস্ফূর্তভাবে আপনারা বলুন, এই মাহফিল আগামী বছরও অনুষ্ঠিত হবে। আমরা ওয়াদা করি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পূরণ করার তৌফিক দিবেন। কিছু ছাত্র ভলান্টিয়ার যদি কেউ থাকেন, ভলান্টিয়ার কেউ, আমার বড় দুর্ভাগ্য, আমি তো কিছুই পারি না, আর সবচাইতে বেশি পারি না যেটা, এটা হলো কালেকশন করা। কিছুই পারি না, সবচাইতে বেশি পারি না কালেকশন। তো যাই হোক, এই একটা নেক একটা মাহফিল, এই মাহফিল সাজানোর জন্য একটু সহযোগিতার ওয়াদা করেন, 5,000, 10,000, যার যেভাবে তৌফিক আছে, 500 টাকা, 1,000 টাকা, যার যেভাবে, দেখি এক দুইজনের নাম আমি একটু শুনতে পারি কিনা। এই সৌভাগ্য আমার কি হবে ইলাহিগঞ্জের আজকের এই এত বিশাল মাহফিলে আমি আগামী বছরের মাহফিলের জন্য সহযোগিতার ঘোষণা শোনার সৌভাগ্য কি আমার আছে? আপনারা কি বলেন? আমার সৌভাগ্য আছে না দুর্ভাগ্য? মনে হয় দুর্ভাগ্য, আমি শুনবো না। দক্ষিণ মদন গৌরী জনাব আমির আলীর ছেলে নগদ 500 টাকা, আল্লাহ কবুল ফরমাও। আরো কয়েকজন অনেক টাকা দিলেন, আল্লাহ কবুল ফরমাও। সাফিয়া খাতুন 500 টাকা দেবেন, আল্লাহ তুমি কবুল ফরমাও। কসরুজ্জামান সাহেব 500 টাকা নগদ, আরো অনেক টাকা, আল্লাহ কবুল ফরমাও। ভলান্টিয়ার যারা, আগামী বছর 10,000 টাকা সিকন্দরপুর পীরবাড়ি, জি 10,000 টাকা আগামী বছর নাম, ওই আমার নাম কইয়া দিন। সিকন্দরপুর পীরবাড়ি নিবাসী, যিনি আমাদের এই স্টেজ আলোকিত করে বসে আছেন, জনাব হাফিজ মাওলানা মনজুর আহমদ সাহেব 10,000 টাকা দিবেন। সবাই জুড়ে বলি মারহাবা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, শিফায়ে কামিল আজিলা ইনায়েত ফরমাও। আল্লাহ সৎকার সওয়াবের হাদিয়া খানদানের মুর্দেগানের আরওয়াহে পাকে পৌঁছায় দাও, আমিন। সুরিগাঁও আব্দুল আনাসর ভাই প্রবাসী, অসুস্থ, দোয়া চেয়েছেন, নগদ 500 টাকা দিলেন। আল্লাহ সৎকার খাতিরে শিফায়ে কামিল আজিলা ইনায়েত ফরমাও, সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক মহিলা নগদ 150 টাকা, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ কবুল ফরমাও। তিন দিন সিন্নি, সিন্নি 3 দিন। আব্বার জন্য দোয়া আছে, শাহাবুদ্দিন 500 টাকা নগদ, আল্লাহ কবুল। লক্ষ্মী ভাষার এই এলাকার উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট বুজুর্গ, সামনে তারিফ আমি করব না, তবে একটা তথ্য আমি বলতে হবে। হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি খলিফায়ে এজামের অন্যতম একজন খলিফা, যিনি এই মঞ্চ আলোকিত করে বসে আছেন, হযরত মাওলানা আবুল কালাম চৌধুরী সাহেব, তিনি 1,000 টাকা দান করবেন। সবাই জুড়ে বলি মারহাবা, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه
وأهل بيته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মেহেরবানি করে 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন কবুল ফরমাও মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খিদমতে পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ বৃহত্তর ইলাইগঞ্জের तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ এই মাহফিল আয়োজনে তোমার যত বান্দাবান্দি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন যারা মাহফিলের জন্য দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন মেহেরবানি করে সকলের খানদানের মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া সহ পৃথিবীর যেখানে তোমার যত ওলি আরাম করেছেন तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও মুর্শিদুল মুর্শিদিন সাইয়্যিদুনা সানাদুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি রূহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ আগামী 15 জানুয়ারি ফুলতুলি সাহেব বাড়িতে বিশাল ইসালে সওয়াব মাহফিল এত বড় আয়োজন সুন্দরভাবে ইন্তিজামের জন্য যা কিছু প্রয়োজন হয় তোমার কুদরতি ভান্ডার থেকে পুরা করে দিও আয় আল্লাহ এই মোবারক মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিও সুযোগ দিও আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ করে দাও বৃহত্তর ইলাইগঞ্জের तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দাওয়াখানার থেকে শিফায়ে কামিলা দিল আনায়াত ফরমাও তুমি তো অন্তর্যামী মাবুদ কার অন্তরে কোন পরিশানের আগুন জ্বলে সব তোমার জানা আছে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের तमाम পরিশানি দূর করে দাও নিঃসন্তান মানুষ যারা নেক সন্তান দান করে তাদের কলিজার আগুন ঠান্ডা করে দাও আল্লাহ যাদেরকে সন্তান দিয়া খুশি করেছো নেক হায়াত দরাজ করে দাও বিয়ে শাদীর উপযুক্ত ছেলে মেয়ে নিয়ে যত মা বাবা পরিশানির মধ্যে আছেন আল্লাহ বেজুড়দের জন্য নেক জুড়ের ব্যবস্থা করে দাও ও আল্লাহ বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু আপনজন যারা সহি সালামত রাখো হালাল রুজির তৌফিক দাও রুজির মধ্যে খয়র আর বরকত আনায়াত ফরমাও আল্লাহ এক ভাইরাস গজব হিসেবে প্রায় 2টা বছর বিশ্ববাসীকে আতঙ্কের মধ্যে রেখেছিল আবার নতুন করে আরেক মুসিবত শুরু হয়েছে বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশে ওই অঞ্চলে এই রোগের প্রকোপ অনেক বেশি আল্লাহ মেহেরবানি করো ওই অঞ্চলের মানুষগুলোকে হেফাজত ফরমাও বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন আপনজন যারা ইউরোপ আমেরিকা সহ পশ্চিমা অঞ্চলের মধ্যে আছেন আল্লাহ এই মুসিবত থেকে তুমি হেফাজতে রাখো আমাদের এই বাংলাদেশকে তুমি হেফাজতে রাখো আল্লাহ আমাদের জান মাল ইজ্জত तमाम তোমার হাওয়ালা করলাম ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 السلام عليكم جی মুজরাই দিলুমিয়া সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমায় জানুয়ারি শুক্রবার